গল্পের নাম শেষ চিঠি পার্ট 1। সেদিন রাতটা আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর রাত ছিল। তখনও জানতাম না যে কয়েক ঘন্টার মধ্যে আমার নিজের বাড়ি আমার জন্য অচেনা হয়ে যাবে। আমার নাম আরহান। আমাদের পরিবারটা অনেক বড় ছিল না, বাবা মা ও ছোট বোন, এটা হলো আমাদের পরিবার। তো কিছু বছর আগে আমার মা মারা যাওয়ার পর বাবা আবার বিয়ে করেন। নতুন মা বাসা আসার পর থেকে বাড়ির পরিবেশটার জন্য ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে। আমি চুপচাপ সবকিছু মেনে নিতাম, কারণ আমি চাইতাম এই পরিবারটা না কখনো ভেঙে না যায়। দিন রাতে বাবা হঠাৎ আমাকে ডেকে বললেন, আমার আলমারি থেকে একটা গুরুত্বপূর্ণ জিনিস হারিয়েছে, তুই কি সেটা নিয়েছিস? আমি অবাক হয়ে বললাম, না বাবা, আমি কিছুই নিইনি। কিছু বললেন না, শুধু আমার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলেন। পাশ থেকে নতুন মা বললেন, সৎ মা বললেন, আমি কিন্তু কাল রাতে ওকে ঘরের আশেপাশে দেখেছি। অবাক হয়ে গেলাম, আপনি ভুল বলছেন, আমি সেখানে যাইনি। কেউ আমার কথা শুনলো না। বাবা আমাকে ঘর থেকে বের করে আমাকে বললেন, আজ রাতে তুই বাড়ি ছেড়ে চলে যা। আমি বাবার পায়ের কাছে বসে কাঁদতে কাঁদতে বললাম, তুমি আমাকে বিশ্বাস করো, আমি সত্যি কিছু নিইনি। বাবা চুপচাপ করে রইলেন। আমি শেষবার বাড়ির দিকে তাকালাম, তারপর একা রাস্তায় হাঁটতে শুরু করলাম। রাত যখন অনেক গভীর, তখন হঠাৎ করে একটা গাড়ি এসে আমার পাশে দাঁড়ালো। গাড়ি থেকে একজন বয়স্ক লোক নামলেন, তারপর আমার দিকে তাকিয়ে বললেন, তুই কি আরহান? আমি ভয় পেয়ে বললাম, আপনি আমার নাম জানলেন কিভাবে? লোকটি পকেট থেকে একটি পুরনো চিঠি বের করলেন। তারপর তিনি বললেন, এই চিঠিটা তোমার বাবার জন্য ছিল, কিন্তু এটা তোমারই পড়া উচিত। চিঠিটা আমি হাতে নিলাম। চিঠিতে আমার নাম লেখা ছিল, আরহানের জন্য, যেদিন তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হবে। আমার হাত কাঁপতে লাগলো। আমি লোকটিকে জিজ্ঞেস করলাম, এই চিঠি কে লিখেছেন? লোকটি চুপ থেকে বললেন, যে মানুষটাকে তুমি অনেক বছর আগে হারিয়েছো। আমি অবাক হয়ে বললাম, কিন্তু সে তো। লোকটি আমার কথা থামিয়ে দিয়ে বললেন, সবাই ভেবেছে তিনি মারা গেছেন, কিন্তু সত্যিটা অন্যরকম। চিঠিটা আমি খুলতে যাচ্ছিলাম, ঠিক তখনই ফোনে বাবার কল এলো। আমি ফোন ধরতেই আমার বাবার কাঁপা কণ্ঠ শুনলাম, হ্যাঁ তুই যেখানে থাকিস তুই ফিরে আয়, আমি সব সত্য জেনে গেছি। হঠাৎ কেটে গেল। আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ ঠিক সেই মুহূর্তে লোকটি বলল, দেরি হয়ে গিয়েছে, তোমার বাড়িতে আর কেউ নিরাপদ নেই। একটু দেখার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবা, টিকটক থেকে দেখলে ফলো, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবা। ইনশাল্লাহ আমার পাশে থাকবা। পার্ট 2 তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করবে। এটা আমার ফার্স্ট ভিডিও, মানে ফার্স্ট গল্পের ভিডিও ছিল। আল্লাহ হাফেজ। পার্ট 2 শীঘ্রই আসতেছে।